চলো বন্ধুরা, আজকে আমরা অন্যভাবে লোটে মাছের কারি করি, যেটা দিয়ে করলে লোটে মাছগুলো একদম গোটা গোটা থাকবে, পুরোটাই খাওয়া যাবে, মানে ভেঙে চুড়ে যাবে না। প্রথমে একটা ঝাঁঝরি থালার মধ্যে লোটে মাছগুলোকে নিতে হবে, নিয়ে লেবুর রস মাখিয়ে রাখতে হবে, নুন নয়, শুধু লেবুর রস মাখিয়ে রাখতে হবে, যাতে করে মাছগুলো খুব কম পরিমাণে ভাঙে। হলো, আর এক্সট্রা জলটাও ঝাঁঝরি দিয়ে একটা নিচে বাটি বসানো চলে যাবে। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, পেঁয়াজ আদা রসুন পেস্ট নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি নুন, দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো। এটা কিন্তু অনেক বেশি নেব না, দেখেছো অল্প পরিমাণ নিয়েছি, যাতে করে উপরে একটা হালকা কোট থাকে, বেশি কিন্তু নয়, ওই চপ টাইপের নয়, তাহলে আরও মোটা কোট করতে হতো। একদম দেখো হালকা এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে করে মাছটা ভাজার সময় একদম লেগে গিয়ে ভেঙে চুড়ে না যায়। কম তেল দিয়ে করবে, বেশি তেল দেবে না, একদম বেশি বেশি তেল দিয়ে দিলে ডুবে যাবে মাছটা, আর তখন ওই গায়ের ওগুলো ছেড়ে বেরিয়ে যাবে, তখন ভালো করে ভাজা হবে না। ওই অল্প তেলের মধ্যে দিয়ে দিয়ে ভাজবে। ফ্ল্যাট তাওয়া যদি হয় ওতে আরও ভাজলে সুবিধা হবে। যাই হোক, এরকম করে উল্টে পাল্টে ভেজে নেবে, ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেবে। দেখো তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ গায়ে বিশেষ কোটিং নেই, অথচ মাছগুলো কিন্তু খুব একটা ভাঙেনি, মোটামুটি গোটাই আছে, আর এরকমই থাকবে রান্না হওয়া অবধি। এবার এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন ধনের গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করা, হ্যাঁ, দিয়ে কড়াই তেলের মধ্যে ওটা দিয়ে দেবো, দিয়ে আর কি নুন দেবো, চিনি দেবো, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কষে একদম তেল বেরিয়ে আসছে, কারণ রান্নার কিন্তু স্বাদ কিন্তু এই কষানোতেই আসে। আর মাছ দিয়ে বেশি কষাতে পারবো না, বা মাছ দিয়ে বেশি রান্না করাও যাবে না, কারণ কি তাহলে কিন্তু অটোমেটিক এই মাছ তো খুব নরম, ভেঙে যাবে। তো এবার কষাতে থাকি আমি। রান্না কিন্তু কষানোর উপরই বেশি স্বাদ নির্ভর করে। দেখো একদম সুন্দর তেল বেরিয়ে এসছে। এবারে আমি চিনিটা দিলাম, তোমাদের আমি যা যা দিয়েছি সেটা আগেই মুখে মুখে বলে দিয়েছি। এবার যখন একদম পুরো লাল চলে আসবে, মিডিয়াম ফ্লেমে রান্নাটা আমি করেছি, দেখো একদম সুন্দর তেল বেরিয়ে এসছে, একদম এরকম কালারটা এসছে। এবার আমি ওই জল দিয়ে দেবো একটু, মানে বেশি না, অল্প। দেখতেই পাচ্ছ, কারণ এগুলো তো গামাখা হয়, বেশি ঝোল হয় না, একদমই গামাখা, মানে কষা মতন হবে। তো এটা ঝোলটা আগে জলটা দিয়ে দিলাম, কারণ কি জলের মধ্যে আগেই মাছ দিয়ে দিলে কিন্তু গলবেই, সে তুমি যেভাবেই করো না কেন। একদম ফুটে যখন একটুখানি কমে যাবে, তখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে আরও একটু ফুটিয়ে নেব। তারপরে যখন ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি একেবারে দেখো এরকম ঢেলে দেবো, তবু ভাঙবে না কিন্তু। এইভাবে ঢেলে মাছগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করবো, আর বেশিরভাগই সাঁড়াশিটা ধরে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়েছি, যাতে করে ভেঙে না যায়। ব্যাস এরকম হালকা করে মিডিয়াম ফ্লেমে একদম ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, যতক্ষণ না এরকম তেল তেল লাল লাল হয়ে বেরিয়ে আসে তেলটা। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, মাছ একটুকু ভাঙেনি, পুরো মাছটাই আমরা গোটা গোটা খেতে পেরেছি। গরম ভাতের সাথে জাস্ট জমে গেছিলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।